আমরা গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি লেভেলে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ি। অনেক সময় ভাবি যে কীভাবে রিপ্রেজেন্ট করব, কীভাবে ভালো লাগবে, কীভাবে খাতাটা করলে আরও অ্যাট্রাকটিভ হয়। কারণ খাতার নম্বরের ক্ষেত্রে খাতার যে রিপ্রেজেন্টেশনটা সেটা অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আমি এই সম্বন্ধেই একটু আলোচনা করব এবং এই সম্বন্ধেই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব এবং আশা করি এই ভিডিও দেখার পরে যারা খাতা তৈরি করবে বা প্র্যাকটিক্যাল খাতা তৈরি করার ব্যাপারে ভাবছে বা পরবর্তী ক্ষেত্রে তৈরি করবে, তারা একটু যদি মনোযোগ দেয় খাতা তৈরির ব্যাপারে, আশা করি খাতাটা অনেক দেখতে ভালো হবে। ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল এবং ভিডিওটা দেখার পরে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। এখানে যেমন এটা ট্রায়াঙ্গুলার ডায়াগ্রাম, এখানে ডায়াগ্রাম করা হয়েছে। এখানে মনে রাখতে হবে আমি ডায়াগ্রামটা সুন্দরভাবে দেখার জন্য লেখাগুলো আমি খুব ছোট ছোট করে লিখেছি। ছোট ছোট করে লিখলে হয় যে ডায়াগ্রামটা চোখে পড়ে, লেখাটা পড়ে না, ফলে ছবিটা খুব সুন্দরভাবে চোখে আসে এবং দেখতে ভালো লাগে। তার জন্য আমি সবসময় মনে রাখতে হবে প্রত্যেকটা ডায়াগ্রামের ক্ষেত্রেই যে লেখাগুলো, যে লেভেলগুলো থাকবে সেগুলো ছোট ছোট দেব, কিন্তু ড্রয়িংটা বড় দেব। এগুলো হাতে লেখা, এগুলো এই সবগুলো সব স্কেল আর রোটেটিং পেন দিয়ে লেখা আছে। এটা যেমন একটা ম্যাপ, যেমন স্ফেয়ার ডায়াগ্রাম। স্ফেয়ার ডায়াগ্রামটা আমি এইরকমভাবে করেছি কারণ আমাকে স্ফেয়ার ডায়াগ্রামে 3 ডাইমেনশনাল দেখাতে হবে। তাহলে আমি 3 ডাইমেনশনাল দেখানোর জন্য আমি পৃথিবীর মতো না এঁকে এখানে ডট ডট দিয়ে এটাকে পৃথিবীর মতো দেখিয়েছি। এইভাবেও আমরা স্ফেয়ার ডায়াগ্রাম করতে পারি। এখানে আমি স্কেল দিয়ে লিখে দিয়ে, স্কেল আর রোটেটিং পেন দিয়ে এগুলো হাতে লেখা। এবং এই খাতাটা দেখানোর আমার উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় আমরা প্র্যাকটিক্যাল খাতা করার সময় আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই কীভাবে রিপ্রেজেন্ট করব। তো আমি এই খাতাটা দেখাচ্ছি, আমার পুরনো খাতা। এটার মাধ্যমে তোমরা নতুন নতুন আইডিয়া পাবে, ফলে এর চেয়েও ভালো খাতা তোমরা তৈরি করতে পারবে। এটা যেমন এরকম ট্রেসিং পেপার ছিল। এই ট্রেসিং পেপারে এখানকার ব্লক যে ডিস্ট্রিক্টের নামগুলো লেখা ছিল। এখানে আমি একটা যে আইসো প্লেট করেছি, এখানে এগুলো সব ছোট ছোট করে লেখা, লাইনগুলো দিয়েছি, ওপরটা একটু সেট করে দিয়েছি। যেমন এখানে স্লপ অ্যানালাইসিস করা হয়েছে ওয়েন্টওয়ার্থ মেথডে। ওপরে আমি শুধু মানগুলো বসিয়ে দিয়েছি আর নিচে আমি ড্রয়িংটা করেছি। এটাও ছোট ছোট করে করা যাবে। এখানে আমি ব্লক ডায়াগ্রামের জন্য একটা বেস ম্যাপ নিয়েছি, বেস ম্যাপ মধ্যপ্রদেশ। খুব ছোট ছোট করে লিখেছি এগুলো, যেন ম্যাপটাই আমার চোখে পড়ে, লেখাগুলো চোখে না পড়ে। তারপরে আমি এটা থেকে আমি এখানে নিয়ে গিয়েছি। এখান থেকে আমি আবার লাস্ট পেজে আমি এখানে ব্লক ডায়াগ্রামটা এঁকে নিয়েছি। উপরে ব্লক ডায়াগ্রাম লিখেছি, ম্যাপ নম্বর সব ছোট ছোট করে এখানে দিয়েছি। জিওলজিক্যাল ম্যাপ দেখা যাক। জিওলজিক্যাল ম্যাপ আমরা এইভাবে এঁকেছি, উপরে বেস ম্যাপ দিয়েছি, মাঝে ড্রয়িং, নিচে আমার সাকসেশন মানে জিওলজিক্যাল সাকসেশনটা দিয়েছি। এখানে আমি এই ম্যাপটা এত বড় হলে আমি যদি দেখা যাচ্ছে খাতায় না আসে, তাহলে আমি অর্ধেক কেটেও দিতে পারি। অর্ধেক কেটে শুধু এইটুকু ভাবেও আমি আঁকতে পারি দেখার জন্য। এখানে যেমন একটা করা হয়েছে। এরপরে আমি এটাকে চেষ্টা করেছি আর একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করার। এখানে যেমন গোটা ম্যাপটা দিয়েছি, আমি ছোট করতে পারতাম, এইভাবে কাজ করা যেতে পারে। আবার এই ম্যাপটা যেহেতু দেখাচ্ছে জিওলজিক্যাল ম্যাপ, আমি ছোট করে করে নিয়েছি। এটা এইভাবে রিপ্রেজেন্ট করলে ভালো লাগবে। আমি এখানে যেমন ম্যাপটা বড় করেছি, লেখাগুলো খুব ছোট ছোট করে দিয়েছি। এগুলো সব হাতে লেখা, এগুলো সব ছোট ছোট করে লিখেছি। এখানে ড্রাই লেটার বা অন্য কিছু ইউজ করিনি। স্কেলের সাহায্যে আমি রোটেটিং পেন দিয়ে এটা লেখাগুলো লিখেছি। এটাকে আরও সুন্দর করার জন্য আমি এটা জিওলজিক্যাল ম্যাপ লিখেছি খুব এটা। আর এই যে বেডগুলো আছে, যেগুলো আমি হাতে ধরে যদি খুব সুন্দর করে বেশি ডট, আমি অল্প অল্প ডট দিয়ে ছেড়ে না দিয়ে যদি আমি খুব একটু সময় নিয়ে ডট ডট দিয়ে করি, তাহলে এটা ভালো রিপ্রেজেন্ট হয়। আর এটা আমার রোটেটিং পেন দিয়ে করা, এখানে এটা দিয়েছি। তারপর হচ্ছে ম্যাপটা ক্রস সেকশনটা এঁকেছি। তারপরে এখানে নিচে আমি এর জিওলজিক্যাল সাকসেশনটা এঁকে নিয়েছি। এবং প্রত্যেকটা জায়গায় হচ্ছে লেবেলিংগুলো খুব ছোট ছোট, মানে খুব কষ্ট করে দেখতে হবে, কিন্তু তাহলে আমার এখানে ড্রয়িংটাই চোখে পড়ছে, কিন্তু লেবেলিংটা আমার তেমন চোখে পড়ছে না। এখানে সার্ভে যেহেতু করা হবে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি সার্ভে, এটাও হাতে লেখা। সার্ভেতে আমার ডাম্পি লেভেলটা ড্রয়িং করেছি হাতে।
ড্রাম্পি লেভেল ড্রয়িং আছে। তারপরে আমার এখানে করা আছে ডাম্পি লেভেলগুলো, স্কেলগুলো বসানো আছে। ছোট ছোট করে লিখতে হবে যেন ছবিটা ভালো দেখা যায়। থিওডিলাইট, এরপরে থিওডিলাইট আছে। এটা বেশ সময় নিয়ে আমি এঁকেছিলাম হাতে ধরে, এবং ছোট ছোট করে লিখেছি। এটা এখনও আমার হাত দিলে মনে হয় যেন হাতে বাজছে, কারণ কালিগুলো উপরে হয়ে আছে। এটা অনেক বেশ সময় নিয়ে করেছিলাম এটা। এখান থেকে আমি সার্ভেগুলো করেছি এখানে।